তোমার কাছে আমি কিচ্ছু লুকোতে চাইনি, সত্যি আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বীর, অমৃত আর জ্যাসমিনের সংসার দেখে আমি পারিনি। আমি ভেবেছিলাম অমৃত ওর ভালোবাসা দিয়ে জ্যাসমিনকে পুরোপুরি বদলে দেবে আর ওকে সংসারে ফিরিয়ে আনবে। অমৃতের অবস্থা জানো তুমি? প্যানিক অ্যাটাক আসে ওর। ডাক্তারের কাছে যেতে চায় না কারণ ওর ক্রাইমটা যেন বাইরে না আসে, যেটাও করেইনি। তনু, আমি এখানে ক্ষমা চেয়ে বেড়াচ্ছি, তোমার বাবার মনে আমার জন্য জায়গা বানাচ্ছি, প্রেম ভালোবাসার কথা বলছি, প্রতিশ্রুতির কথা, সত্যি কথা বলার কথা, আর জানি না কাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছি। তনু, তুমি আমার জীবনের এত বড় সত্যি, আমার ভাইয়ের জীবনের এত বড় সত্যি আমাদের সবার থেকে এত সহজেই লুকিয়ে নিলে। তুমি জানো না তনু, আমার গোটা পরিবার তোমাকে বেশি বিশ্বাস করে আমার থেকে। কেউ আমার কথা শুনুক কি না শুনুক, কিন্তু তোমার কথা সবাই শোনে। তুমি তার এই দাম দিলে, এইভাবে ভাঙলে তুমি ওনাদের বিশ্বাস। না বীর, তোমার থেকে এটা আশা করিনি তনু, কিন্তু তনু তুমি সব শেষ করে দিলে। তনু, তুমি সব শেষ করে দিলে, আর আমরা একসাথে থাকতে পারবো না তনু। প্লিজ এভাবে আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আমি তোমার থেকে এটা আশা করিনি তনু। আর তুমি তো কত বড় বড় কথা বলতে, তাই না? ভালোবাসার, ভরসার, বিশ্বাসের। আজ কোথায় গেল সেই কথা? কোথায় গেল সেই নীতি? সম্পর্ক যদি সত্যের ভিত্তিতে তৈরি হয় তবেই টিকে যায়, এটাই তো বলো তুমি। তাহলে কোথায় আর ভিত শক্ত হলো তনু, যার ওপর আমরা আমাদের এই সম্পর্কটা গড়ব? নিজের বোনের প্রসঙ্গ যখন এলো তখন সবকিছু ভুলে গেলে। ঠকালে তুমি আমাকে। নাকি আমি এটা ভাববো যে একই রক্ত, একই পরিচয়, আমার আর আমার পরিবারের ভালোবাসার থেকেও বড়? তনু, আমাদের মধ্যে এমন অনেক সুযোগ এসেছিল যেখানে তুমি আমায় বলতে পারতে, কিন্তু তুমি চেষ্টাটাও করনি। আমি তোমায় বলতে চেয়েছিলাম বীর, কিন্তু কি? নিজের বোনের চোখের জলের সামনে তুমি নরম হয়ে গেলে, বীর, কিন্তু তুমি অমৃতের কান্না দেখতে পারোনি। বেআই মশাই, আপনি এই বিষয়টা জানতেন? না না দাদা, দিব্যি করে বলছি আমরা এসব জানতাম না, আমরাও এক্ষুনি জানতে পারলাম। এখন এই বিষয়ে কি বলবেন আপনি? আগে তো শুধু আমার ছেলেরই অপরাধ দেখতেন, আমার বীর দোষী ছিল তো, আপনি ওকে শাস্তি দিয়েছেন। এবার কি বলবেন? আছে কোনো উত্তর আপনার কাছে? বাবা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে, সব দোষ আমার জন্য। আপনারা দুজন প্লিজ ঝগড়া করবেন না। আমি জানি যে আমার সবকিছু আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু জানি না এত বড় ভুলটা আমি কি করে করলাম। হয়তো আমি দুই পরিবারের মাঝে যে খুশির সম্পর্ক গড়ে উঠছিল শুধু সেটাই দেখতে পাচ্ছিলাম, আর আমি সবটা নষ্ট হতে দিতে চাইনি বাবা। ঘৃণার প্রতিশোধের আগুন জ্বলতে দেখেছিলাম আমরা জ্যাসমিনের মধ্যে, আর আমরা সবাই চেয়েছিলাম ও বদলে যাক, শুধরে যাক, আমাদের কাছে ফিরে আসুক। আর ওকে ফেরানোর একটাই রাস্তা আমার চোখের সামনে খোলা ছিল বাবা, আর এই রাস্তাটা আমি কোনোভাবেই বন্ধ করতে চাইনি। শুধু এটাই কারণ ছিল বাবা। মা, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা ভুল ছিল না। আমি সত্যি বলছি, আমি জ্যাসমিনের ভালো আর অমৃতের খারাপ চেয়ে কিচ্ছু করতে চাইনি। আপনি তো আমাকে বিশ্বাস করুন প্লিজ। মাকে কি বোঝাচ্ছ তনু? একটা মা তার সন্তান হারাতে চলেছিল, ওনার জন্য তো এটাই সবচেয়ে বড় শখ যে যাকে উনি ওনার নিজের সন্তান, নিজের মেয়ের মতো করে দেখতেন, সে এত বড় কথা লুকিয়েছে। আমার কাছে তোরা দুজনেই সমান, আমি দুজনের কাউকেই হারাতে পারবো না।
বাবা, আপনি তো আমাকে বিশ্বাস করুন। বড় কঠিন মা। এখন তো আমিও জানি না যে তোকে বিশ্বাস করব কি না। বেআই মশাই, ভুল তো বারবার হচ্ছে। যারা ক্ষমা চেয়েছে তাদেরকে আমরা ক্ষমা করে আবার সামনের দিকে এগিয়ে গেছি। তনুকে ক্ষমা করে ঘটনাটা এখানেই শেষ করুন। কখনো তনুকে ক্ষমা করে দিন, কখনো জ্যাসমিনকে ক্ষমা করে দিন, এবার আপনি আমায় ক্ষমা করুন। আর কতবার আপনার মেয়েরা অন্যায় করবে, আর কতবার আমি তাদের ক্ষমা করব? আপনি ঠিকই বলেছেন বেআই মশাই, ভুল তো আমরাই করেছি। তাই যে শাস্তি আপনি দেবেন আমরা মাথা পেতে নেব। নিতে তো হবেই। এখন মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে? রাস্তা তো ছিল আমার কাছে, বীরকে ক্ষমা না করার, কিন্তু আমি তো করেছি। আপনিও তনুকে ক্ষমা করুন, এতে তো ওর কোনো দোষ নেই। ও তো শুধু নিজের বোনের ভালো চেয়েছিল, আর কিছু নয় বেআই মশাই। যদি তনু নিজের বোনের ভালো চেয়ে থাকে, বোনকে যদি এতটাই ভালোবাসে, তাহলে আমার ছেলেও তার ভাইয়ের ভালো চায়। তনুকে খুব ভরসা করতাম আমি, যেটা আজ ভেঙে গেল। জ্যাসমিন যা করেছে সেটা এই ভেবে সহ্য করছিলাম যে তনু তো আছে, যে আমাদের কষ্টটা বুঝে আমাদের সঙ্গে আছে। কিন্তু আজ ও সেটা করলো যেটা আপনার এই মেয়ে করেছিল। আজ এদের দুজনের কোনো তফাৎ পাচ্ছি না আমি। দুজনকে একই ছাঁচে ঢালা মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই বংশেই কোনো দোষ আছে। বেআই মশাই, একদম চুপ। আজ কারোর কোনো অধিকার নেই আমার সামনে উঁচু গলায় কথা বলবার। দেখুন দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, হাত জোর করে ক্ষমা চাইছি। একটু শান্ত হয়ে ভাবুন। দিদি ভাই, শান্তি তো আপনারাই আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছেন। যেদিন আমার ছেলে আপনাদের মেয়ের চক্করে পড়েছিল না, সেদিনই আমরা শেষ। এবার দয়া করে আমাদের মুক্তি দিন। বীর, তুমি আমার উপর যত রাগ করার করো, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, প্লিজ। আমরা একে অপরকে কখনো অবিশ্বাস করব না। ভাগ্য সাথে না থাকলেও আমরা একে অপরকে কখনো ছাড়ব না। সত্যি কথা বলার বিশ্বাসটা ভেঙে তুমি আমাকে হারিয়ে ফেলেছো তনু। তুমি সবার খুশি চাইতে না, তাহলে চলে আসতে না আমার কাছে, বলে দিতে আমাকে, বসে কথা বলতাম, সলিউশন বের করতাম। বীর, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ওপরওয়ালাও ক্ষমা করে দেয়, এটাই বলতে না তুমি? তাহলে আমিও করে দিতাম তোমায় ক্ষমা। সুযোগ তো দিতে একটা তুমি। কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে তনু, সবকিছু শেষ করে দিলে। আমাকে এভাবে একা ছেড়ে যেও না বীর। তনুর সব সত্যিটা জানতে পেরে গেছিল।
আমি আমার ছেলের বিরুদ্ধে গিয়ে তোর পাশে ছিলাম রে মা। নিজের বাড়ি চ, ওখানে তোর কোনো কষ্ট হবে না। তোর কষ্ট ওই বাড়ি থেকে আমি সমূলে উৎখাত করে এসেছি, আর আজ তুই এই প্রতিদান দিলি, আমার ভালোবাসার এই প্রতিদান। আমাদের সম্পর্কটা ভেঙে দিলি, আর আমাদের মনটাও। দিদি, উপরওয়ালার দোহাই বীরকে আটকান। আমি হাত জোর করছি আপনার কাছে। আমার কথাটা একটু শোনো না। আমি তোমাকে সবকিছু সত্যি বলতে চেয়েছিলাম, সেই জন্যই তো চিঠিটা লিখেছিলাম। বলো, আমি তো জানতামই না যে তুমি ওই লেটারটা পড়োনি। তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না। তুমি একবার আমার দিকে তাকাও প্লিজ। অমৃত, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? 2 মিনিট আমার কথাটা তো শোনো। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। অমৃত প্লিজ আমার কথাটা একটু শোনো না। আমি তোমাকে সবকিছু সত্যি বলতে চেয়েছিলাম, সেই জন্যই তো চিঠিটা লিখেছিলাম। বলো, আমি তো জানতামই না যে তুমি ওই লেটারটা পড়োনি। তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না। তুমি একবার আমার দিকে তাকাও প্লিজ। অমৃত, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? 2 মিনিট আমার কথাটা তো শোনো। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। অমৃত, এইটুকুই ভালোবাসতে বুঝি তুমি আমাকে? আরে 2 মিনিট আমাকে সুযোগ তো দাও কথাটা বলার, আমি ঠিক করে দেবো সব। অমৃত প্লিজ একবার তুমি আমার কথাটা শোনো প্লিজ। অমৃত প্লিজ, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। অমৃত, আমি তোমার ওয়াইফ। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ তো দাও। অমৃত আমার কথাটা শোনো প্লিজ আমার কথাটা শোনো। অমৃত, একবার তাকাও আমার দিকে, আমাকে explain করার সুযোগ- তুমি বুঝতে পারছো না? ও তোমার মতো মেয়েকে নিজের স্ত্রী বলে মানে না। অমৃত প্লিজ, অমৃত কথাটা শোনো। অমৃত, আমি তোমার ওয়াইফ হই, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। অমৃত প্লিজ, আমাকে একটা সুযোগ তো দাও, আমাকে অন্তত বলতে দাও আমার কথাটা। অমৃত, কথাটা শোনো, তারপর যত খুশি রাগ করো আমার ওপর। বাবা, ওরা চলে যাচ্ছে। বাবা, আটকাও ওদের প্লিজ। না মা, কোনো লাভ নেই ওদের আটকে। সিদ্ধান্ত থেকে ওনারা সরবেন না। যারা আমাদের বাড়ির শিক্ষা নিয়ে এই প্রশ্ন তুলেছেন, তারা তোর চোখের জলকে মূল্য দেবেন না। মানছি যে আমাদের মেয়েরা ভুল করেছে, কিন্তু বীরের বাবা তো সব সীমা ছাড়িয়ে গেছে। আরে চলে গেছে। আরে এখন তো বন্ধ করো, কেউ দেখছে না তোমার এই কুমিরের কান্না। তাহলে এটাই ছিল তোমার মাস্টার প্ল্যান জ্যাসমিন? তোমরা কি প্রত্যেকটা বিয়েতে একই কাজ করবে? প্রথমে বীর তোমার বিয়েতে বরই বদলে দিল, এবারে তুমি বীর আর তনু ম্যাডামের পরিণতি হতে দিলে না। বাহ, নিজের বাজে কথা বন্ধ করুন। বাজে কথা বলছি না আমি। বীরের হাতে ওই লেটারটা পৌঁছনো কোনো চান্সের ব্যাপার ছিল না, কিন্তু ঠান্ডা মাথায় করা স্ট্র্যাটেজি, যাতে বীর আর তনু ম্যাডাম আলাদা হয়ে যায় আর জ্যাসমিন আর বীর এক।
সবাইকে নিজের মতো ভাবাটা বন্ধ করুন। কথাটা বুঝেছেন? তনু আর বীর আলাদা হয়ে গেল, অমৃত আর আমার সম্পর্কটাও ভেঙে গেল। খুশি তো আপনার হওয়া উচিত। খুশি যদি আমাকে হতেই হতো না জাসমিন ম্যাডাম, তাহলে আজকে কেন? অনেক আগে আমি বীরকে বলে দিতে পারতাম যে অমৃতের কোনো দোষ নেই, ও ইনোসেন্ট। আর কেমন করে আপনি ওই ছেলেটাকে ইউজ করলেন অমৃতকে ফাঁসানোর জন্য? আমি সব জানি। আমি তনু ম্যাডামকে সঙ্গে নিয়ে ওই ছেলেটাকে ধরতে গেছিলাম। হ্যাঁ, ওটা তো তনু ম্যাডাম আমাকে আটকে দিল, নইলে আপনার হাঁড়ি আমি ওই দিনেই হাটে ভাঙতাম। অঙ্গদ, আমার আরেকটা রিকোয়েস্ট আছে, আমরা এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ। আপনার প্রতি ওনার ভালোবাসায় আমি বিশ্বাস করেছি। তনু ম্যাডামের যাতে কিছু না হয় তার জন্য আমি চুপ করেছিলাম। আমি ভাবছিলাম যে তনু ম্যাডাম হয়তো বীরকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছে, তার জন্য সবাই হাসি খুশি অনুষ্ঠান হচ্ছে। কিন্তু অবাক আমার এখানেই লাগছে যে আপনি প্রথমে তনু ম্যাডামকে বললেন বীরকে না বলতে, আর তারপরে নিজে সঠিক সময় বুঝে ওদের পরিণতির আগে ওই লেটারটা বীরের হাতে পৌঁছে দিলেন। গ্রেট টাইমিং। শাট আপ, জাস্ট শাট আপ মিস্টার অঙ্গদ। আপনার যেটা ভাবতে ইচ্ছা হয় আপনি ভাবুন। আমি জানি যে কোনটা সত্যি, আর এখন আমার আপনার মতো সুযোগ সন্ধানী লোককে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তার থেকে আমার বিয়ে আর বীর আর তনুর সম্পর্কটা বাঁচানো বেশি জরুরি। চল এবার তুই রেস্ট কর একটুখানি, যা শুয়ে পড়। দাদা, এখন তো তুই নিশ্চিন্তে থাকতে পারবি, শান্তির ঘুম ঘুমোবি। তুই কারোর অ্যাক্সিডেন্ট করিসনি, তুই কাউকে খুন করিসনি। এই সব কিছুই জ্যাসমিনের চাল ছিল। তনু আর জ্যাসমিন এই কথাটা আমাদের থেকে লুকিয়ে আমাদের ঠকিয়েছে, যার প্রতিশোধ আমি নেবই। জেসমিন তো শুধু ওর মন ভেঙেছে, কিন্তু তনু আমাদের সবার বিশ্বাস ভেঙেছে। আমি ওর কাছে এটা আশা করিনি। कसमें वादे प्यार वफा ये सब सुन के डर लगता है। কথা দাও, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আমরা একে অপরকে কখনো অবিশ্বাস করব না। लगता है कसमें वादे प्यार वफा ये আমি তোমায় কথা দিচ্ছি তনু, তোমায় ভরসা করাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তোমায় কোনোদিনও মিথ্যে বলবো না, আর কখনো এটাও ভাববো না যে তুমি আমায় মিথ্যে বলতে পারো। पतझड़ लगता है। এই আশীর্বাদ হতে পারে না। हाल पे कोई आँख रोई ना, তনু সব সত্যিটা জানতে পেরে গেছিল। कोई आँख रोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना। কেন রাখবে না ও? এত বড় ভুল যে করেছি আমি, শুধু ওকেই নয়, ওর পরিবারের সবাইকে কষ্ট দিয়েছি। ওর রেগে যাওয়াটা তো ঠিকই, এটা আমি কি করলাম? না না, আমি বীরের সাথে কথা বলবো, ক্ষমা চাইবো ওর কাছে। আর ভুল তো মানুষই করে, তাই না? ওকে বুঝতেই হবে। তনু, তুমি ভুল করনি। নিজের বোনের অন্যায় লুকিয়েছ, ওর অপরাধে ওর পাশে থেকেছ, কিন্তু এসবে কিচ্ছু হবে না। তোমার বোন তার অপরাধের শাস্তি অবশ্যই পাবে, আমি দেব। কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি তনুর সাথে কথা বলতে। তোর ওই পোড়া মুখে আর একদম তনুর নাম নিবি না। তুই আজ আবার আমার তনুর জীবনে সর্বনাশ ডেকে আনলি। আবার তুই নিজের আসল রূপটা দেখিয়ে দিলে। মেরে নাও বাবা, তোমার
তোমার যত খুশি আমাকে মারো, যত খুশি আমায় বকো, কিন্তু প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। আমি মিথ্যে বলছি না, আমি এসব কিছু ইচ্ছে করে করিনি বাবা। আমি জানতাম না সত্যিটা এইভাবে প্রকাশ পাবে সবার সামনে। কিছু একটা করতে হবে আমায়। এত বড় ভুল কি করে করলাম? ওপরওয়ালা, এবার তুমি আমায় কোনো পথ দেখাও। এসব কি হয়ে গেল অঙ্গদ? আমি এত বড় ভুল কি করে করলাম? আমি কেন আপনার কথা শুনলাম না? আপনি বলেছিলেন আমাকে যাতে আমি বীরকে সবটা বলে দিই, কিন্তু আমি বলতে পারিনি। আমি জ্যাসমিনের কথা ভেবেছি আর জ্যাসমিনের কথা শুনেছি, আর এখন দেখুন আজ কি হয়ে গেল। বীর আমাকে ছেড়ে চলে গেল। এটা কি হলো অঙ্গদ? আমি বীরের বিশ্বাস, ভালোবাসা, আশ্বাস সব ভেঙে দিলাম, সব ভেঙে দিলাম আমি, সব কিছু। আপনি কে বলুন তো? কে আপনি? হ্যাঁ, তনু ম্যাডাম কোথায়? তনুরিটা ওয়াশরুমে আছেন নাকি? তনু ম্যাডাম, অঙ্গদ, আপনি আমার সঙ্গে কথা বলছেন? কারণ আমি আপনাকে একদম চিনি না। এই তনু ম্যাডামকে তো একদমই চিনি না আমি। এইভাবে হেরে গিয়ে কান্নাকাটি করা তনু? না 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 না, যে তনুকে আমি চিনি তার চোখে একটা কিছু করে দেখানোর জেদ আছে।